সো পালঙ্কিতে আমরা খেতে এসে যেটা মনে হলো যে এদের ভর্তা 6 থেকে 7 আইটেমের ভর্তা থাকে, তো এই 6-7 আইটেমের ভর্তা পেয়ে আমরা আসলে মূলত অন্য যে এটার সাথে যে আরও কিছু অ্যাড অন করবো সেটা আমাদের মনেই হয়নি। সো ডাল অ্যাডিশনাল আমরা ডাল নিলাম, আর ওই ভর্তা প্লেটারটা নিলাম, আর আরেকটা নিছি হচ্ছে লইট্টা ফ্রাই, যেটা কক্সবাজার আসলে আমরা সবসময়ই খাই। আই বিলিভ যে আপনারাও খান। মেরিন ড্রাইভের রাস্তায় প্রথম আসলাম তো আমরা। জায়গাগুলো অনেক সুন্দর, মানে এক পাশ হচ্ছে ঝাউবনে ঘেরা। তো এই ঝাউবন আর হচ্ছে বাম পাশে হচ্ছে লোকালদের জায়গা জমি বলতে বোঝাচ্ছি যে ওদের এখানে ক্ষেত আছে, পানের ক্ষেত, মানে পানের বরজ যেটাকে বলে। ওই পাশটা পুরাটাই হচ্ছে বাম পাশ পাহাড়, আর হচ্ছে এই সুপারি বাগান আর পানের বরজ। এইটাই হচ্ছে কমন একটা ফসল আমি যেটা দেখতেছি এখানে। আর ডান পাশটাতেও দেখাই যাচ্ছে। কি সুন্দর জায়গা, দেখছো? মাশাআল্লাহ। ওই পাটুয়ার টেক পর্যন্ত হচ্ছে সিএনজি অটোরিকশা এগুলার মারাত্মক ডিস্টারবেন্স আছে। তারপর থেকে আলহামদুলিল্লাহ আর কোনো তেমন 2-4টা গাড়ি ছাড়া আর নেই। আমার পিছনে একটা সিএইচআর আছে, আর আমাদের এই ভেহিকেলটা আমরা চালাচ্ছি। দেখছো কত সুন্দর, মাশাআল্লাহ। আমরা তো একদম লাস্ট বর্ডারে আছি। এখান থেকে প্রায় 1.5 ঘন্টার মতো লাগবে কক্সবাজারে যেতে। আমরা তো ঠান্ডা মাথায় চালাই, তো সেই হিসাবে 1.5 ঘন্টার মতো লাগবে। ধরো 4টা বাজে, তো 5:30 মতো বাজবে। তাও তো আমরা একটু দাঁড়াবো, এখন আবার চা খাচ্ছি। থ্যাংক ইউ ভাই। চা খাবা? এই জায়গা পর্যন্ত মানুষজন একটু কমই আসে, বুঝছো? হ্যাঁ, ওই পর্যন্তই। ওই যে আমরা যে দুই পাশে যে সাম্পানগুলো দাঁড়া ছিল না, ম্যাক্সিমাম মানুষজন এই পর্যন্ত আসে। মানে একটা সময় ছিল মানুষ ইনানি পর্যন্ত আসতো, তাই না? আর এখন ইনানি থেকে পাটুয়ার টেক নতুন একটা পর্যটন স্পট। মানে পাটুয়ার টেকের পরের স্পটটা হচ্ছে এই যে এটা সাম্পান। মানে সাম্পান পর্যন্ত মানুষজন তেমন একটা আসে না। আমরা তো সারা পথ সাম্পানই খুঁজতেছি। তবে পাটুয়ার টেকের পর থেকে এই পর্যন্ত সমুদ্রটা যে এত সুন্দর, মাশাআল্লাহ। মানে আমরা এই ধরনের সমুদ্র দেখে অভ্যস্ত না, তো যার কারণে হচ্ছে এরকমটা লাগছে। মনে হচ্ছে যে আমরা এই সাগর, আর মানে সাগর মনে হচ্ছে যে রাস্তা থেকে উপরে, তাই না? দূর থেকে এরকম লাগতেছিল। আমরা কয়েকটা জায়গায় দাঁড়াবো, দেখাবো সবাইকে যে আসলে কতটা সুন্দর। আর পাটুয়ার টেক থেকে এই পর্যন্ত আসলে মূল সৌন্দর্য 3টা। এক হচ্ছে এই হলিউড পাহাড়গুলো, আর আরেকটা হচ্ছে তোমার এই মানে সমুদ্রের এই সিনেটিক ভিউটা, আর এই 0 পয়েন্টে আসার সময় এই সাম্পান নৌকাগুলোর মাঝে, মানে দুই পাশ দিয়ে সাম্পান নৌকাগুলো সাজানো, তো কি যে সুন্দর। আমি মূলত সিএনজি ভাড়া বা ওই ভাড়াগুলো আমি জানি না এই পর্যন্ত কত টাকা ভাড়া নেয়।
আপনারা দামাদামি করে যদি কেউ এই পর্যন্ত আসতে চান অ্যাটলিস্ট দামাদামি করে আইসেন, কারণ এই জায়গাটা অনেক দূর অনেক দূর। সো ডেফিনেটলি এখানকার ভাড়া অনেক বেশি হবে। ওই ইনানি তো আমরা যাতায়াত করতাম যে 3-3.5 টাকা দিয়ে, তাই না? 800 টাকা CNG না সিএনজি না, আমি বলছি যে ইয়াগুলো আর কি, চাঁদের গাড়ি তো। চাঁদের গাড়ি। তুমি কি লিপস্টিক দিছো নাকি? পান খাইছো? জি। না ডাবের দাম অনেক বেশি চাচ্ছ ভাইয়া। কত কত বলছো? 400 টাকা দাম। 400 টাকা দেখি না, 400 টাকা না, একটু কম চাইবে। এই ডাব কত করে ভাইয়া? এটা ডাব একটা 200, এটা 150। এগুলা 200 টাকা করে? কম এ তোমার মাথা ঠিক আছে? এটা বড় না। রাখা এগুলো কত করে? জাম্বুরার থেকেও ছোট? এটা হ্যাঁ এটা 100, আর এটা 140, এটা 150। এটা কত রাখছো? এটা আচ্ছা লাস্ট কত রাখবা তাই বলো আমাকে। 90। 100, ওটা 150 টাকা করে রাখো, 6-7টা খেয়ে যাবো। ওই যে ভাইও 6-7 টাকা। মানে সব মিলাই আর কি, ওই যে ভাইও খাবে দুইটা। হ্যাঁ। দেশে ভাইয়ারাও নিবে, আমরা পাত্তাম দিয়ে দিতাম। বাবারে বাবা। না ভাইয়া, মেহমানদারি করবে না ওরা। তুমি লাস্ট কত রাখবা তাই বলো। লাস্ট 190, 10 টাকা কম। আচ্ছা 180 টাকা করে রাখো, দাও। ওই একটা 3 জন মিলে খাইতে হবে মামা, ডাবের যে দাম। দিন তো 400 টাকা দেয় চালের ভাত। আর এটা থেকেও ছোট ডাবি বের করে সবই খাইতে। দা পারতে একটা খুব দিতেছে। 10 টাকা করে চলে যায়। এই নষ্ট নাকি? না নষ্ট না, ও তো মারাত্মক এক্সপার্ট। ওরে দরকার ছিল না। এই যে ভাইয়া আপনি কইটা আগো জোর। কেমন এটা? মজা। তুমি বলছো কত? 400 টাকা না? আসলে সত্য কথা। এটা তো আমি পারবো না আমার এক হাতে। এটা অনেক বিশাল বড় ডাক্তার। সস্তা সস্তা? এই দাঁড়াও, গায়ে আসতেছে। সস্তা দিয়েছে এরা মামা। সস্তা দিচ্ছে? আমি হলে তো 180 টাকা। তুমি হলে কি 300 টাকা চাইতা? 200 কম দিতাম না, আমি ডাবগুলো সকাল থেকে বিক্রি করতেছি। তো তো বুঝে তো এটাতে নিশ্চিত হচ্ছে 3 লিটারের উপরে ডাবের পানি আছে। আপনারা এই ডাবগুলো কোথা থেকে নেন ভাই? ওই ভিতরের গ্রাম থেকে? হ্যাঁ তুমি খাবা? হ্যাঁ একটু একটু কেটে দেন না। রসান এই মসজিদ প্রতিষ্ঠা হয়েছে কবে? এটা 2 বছর কাছাকাছি হয়েছে। 2 বছরের কাছাকাছি। আপনি তাহলে ওই 2 বছর থেকেই ইমামতি হ্যাঁ, করছেন? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি- আপনি পড়াশোনা করছেন কোথায়? আমি সুলভবার মাদ্রাসা পড়ছি চিটাং। ও কারণ এখানে অনেক মাশাআল্লাহ। লোকজন আসে, মানে নামাজ পড়ার মতো ইয়ে একটা নাই, একটা পরিবেশ নাই, যে ওয়াশরুম মানুষের একটা ইয়ে আছে, জরুরি সার্ভার একটা ইয়ে নাই জন্য, মানে এলাকার লোকজনও বলছে এখানে একটা মসজিদ খুব ভালো হবে। তা আবার আমরা এই তো আপনার কাছে কেমন মনে হচ্ছে যে এত রিমোট আলহামদুলিল্লাহ একটা আমি- জায়গায় এসে আপনি যে ইমামতি করতেছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আপনি এশার নামাজের মুসল্লি পান? হ্যাঁ অবশ্যই। সো এই জায়গাটা দিয়ে তো আমরা 0 পয়েন্টে যাওয়ার আগে আমরা দেখে গেছি, বাট এখন হচ্ছে দাঁড়ানোর মতো সুযোগ পাইছি বিকজ এত ক্রাউডেড ছিল। আর এখন সূর্যাস্তের আগ মুহূর্তটায় জাস্ট আমরা আছি। আলহামদুলিল্লাহ, মানে গোল্ডেন একটা মানে আভার মধ্যে
এত কালারফুল এই সাম্পান নৌকাগুলো। ভিউটা এত সুন্দর, আমরা তো কক্সবাজারে একটা সাম্পান দাঁড়ানো দেখি ওখানে যে ছবি তুলে, মানে আমরা আগে কি করতাম যে thousands of সাম্পান হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আগে যেটা করতাম যে একটা সাম্পানের পাইলে ছবি তোলার জন্য পাগল হয়ে যেতাম, তাই না? মানে ছবি তোলার জন্য আমরা যে ইনানির দিকে আসতাম। বাট এই জায়গাটা একটু দূরে হলেও, মানে আমি বলবো যে অনেক দূর, প্রায় আমাদের 1.5 থেকে 2 ঘন্টা মতো লাগবে যেতে কক্সবাজারে। বাট এখন পর্যন্ত এটা আসলেই অর্থিত বলা চলে। খুব সুন্দর জায়গা, হ্যাঁ, হ্যাঁ, খুবই কালারফুল, মনে হচ্ছে কেউ শোকেজে সাজায় রাখছে। বাট এগুলো অ্যাকচুয়ালি রং করার জন্য ওনারা মনে হয় রাস্তার হ্যাঁ হ্যাঁ সাইডে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে লোকালদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে এদের প্রধান পেশা হচ্ছে দুইটা। একটা হলো এই সুপারি বাগান, আর আরেকটা হলো যারা একটু উপকূলীয় মানে সমুদ্রের পাশে যারা থাকে, তো রাত হলে এরা মাছ ধরতে নামে আর এই সকালবেলা আবার চলে আসে। মাশাআল্লাহ কি সুন্দর, তাই না? সানসেটটা যে এত সুন্দর একটা জায়গায় কাটাইতে পারবো, আমাদের প্ল্যান ছিল পাটুরিয়ার ওই দিকটাতে মনে হয় আমরা সানসেট করব। সো আলহামদুলিল্লাহ, মানে সুন্দর একটা জায়গা এটা। কয়টা বাজে? এখনো দেরি আছে সানসেটের। সানসেটের অনেক দেরি, বাট স্টিল দেখো তুমি কত সুন্দর কালারফুল লাগতেছে। আসলে এই জায়গাটা খুব সুন্দর। আই হাইলি সাজেস্ট ইউ গাইস, যারা এটা মানে অ্যাটলিস্ট ভিউ করবেন। আমি জানি আমি খুব একটা মানে পপুলার কন্টেন্ট ক্রিয়েটর নই, কন্টেন্ট ক্রিয়েটর আসলে বলা যাবে না আমাকে, উইথ হান্ড্রেডস অফ সাবস্ক্রাইবার আই এম নট আ কন্টেন্ট ক্রিয়েটর। তো অ্যাটলিস্ট যদি কেউ দেখেন বা ইন ফিউচার যদি আমার কন্টেন্ট অনেক মানুষজন দেখে, ভবিষ্যতের কথা তো আর জানি না, তবে এই জায়গাটা আমার মনে হয় যে Best, one of the best. ওয়ান অফ দ্য বেস্ট। আপনারা চাইলে এই জায়গাটা আসতে পারবেন এবং একটু খরচ বেশি হলেও এই জায়গাটায় অবশ্যই অবশ্যই আসবেন। আমরা সানসেটটা দেখলাম হচ্ছে টেকনাফের এখানে একটা বিচ আছে, ওখানে একটু দাঁড়িয়ে যেখানে সাম্পানগুলো ছিল। এখন আমরা স্টার্ট করছি হচ্ছে কক্সবাজারে আমাদের নিসর্গ যে হোটেলটা আছে ওইটার উদ্দেশ্যে। আমার বাজে হচ্ছে 5:20, দেখা যাক আমরা কয়টার মধ্যে ওখানে চেক ইন করি। এরপরে ইচ্ছা আছে যে আমরা রাতে একটু সিটিটা এক্সপ্লোর করব। আমি এই মেরিন ড্রাইভে আসার আরেকটা রিজন হচ্ছে আমি অনেক কন্টেন্ট দেখছিলাম মূলত 2023 সাল থেকে, যে এই পাহাড়গুলো দেখার জন্য। এই খেলাধুলার দিনে জানিবার করো সাথী আর আমার বন্ধু থেকে সিন্ধু হয়ে যাও, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। Thank you. বাবা আমার হাত ধরো আগে, তাহলে তুমি উইন করবা। Yay! আমরা ঠিক এরকম একটা মুহূর্ত গতকালকে কাটাতে চাইছিলাম। গতকালকে তো আমরা সেই লেভেলের এক্সস্টেড ছিলাম। হ্যাঁ, এনভায়রনমেন্ট আমার খুব ভালো লাগছিল। হ্যাঁ, এনিওয়েজ আলহামদুলিল্লাহ, but at least আলহামদুলিল্লাহ। পরে হলেও মানে সময়টা তো কাটাতে পারতেছি।
নেপালি শালাপ অরিজিনাল। এটা কত? এটা কাশ্মীরি। কতটা? এটা একদম নিলে 2300। ভাই এটা কত রাখলাম? একদম 800 বলছি না, আপনি যেহেতু চলে যাচ্ছেন লাস্ট প্রাইসটা বলে দিচ্ছি। তোমাকে দেই এটা পেঁয়াজ ভর্তা।